গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি বেশ ভালো আছি। তো আমি উঠলাম ঘুম থেকে অনেকক্ষণই হয়ে গেল, এখন 10টা 21-এর মতো। তো আমি উঠেছি 9:30, 9:30টার আগেই উঠেছি। উঠে আমার ব্রাশ ট্রাশ করে আমি চাটাও খেয়ে নিয়েছি, শুধু চা খেয়েছি। আজকে সোমবার, পূজা দিব, স্নান করব। তো যাবো স্নান করতে, তার আগে মেয়েকে খাইয়ে দিব, মেয়েকে একটু খাবার খাইয়ে তারপরে আমি স্নানে যাব। তো চলো আগে আমি মেয়েকে খাইয়ে দিই, কাছে পূজা যেহেতু দিতে হবে, টাইম লাগবে। তো মেয়েকে খাইয়ে দিই, ফটোফট স্নান করে আগে পূজাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দেখছো স্নান টান করে নিয়েছি। আর এদিকে বিছানা উঠানোও কমপ্লিট হয়ে গেছে, বিছানা এখনই উঠালাম। তো স্নান করে এসে মাথাটাতে আসলে ক্রিম টিম লাগিয়ে আমি বিছানাটা আগে উঠিয়ে নিলাম। আর সকালবেলা উঠে দেখছি গলা টলা এত ব্যথা, এই চোখটা দেখে পুরো লাল ফুলে আছে ঠান্ডার জন্য। এই গরমেও মানুষের ঠান্ডা লাগে না সত্যি। আমার তো গরমকালে এই গলা ব্যথা, টনসিলের এই প্রবলেমটা গরমকালেই বেশি হয়, শীতকালে অতটা হয় না। জানি না কি গলা প্রচণ্ড ব্যথা করছে। যখন গান টান নাচে, এখন যদি এই সময় যদি গলা ব্যথা হয় তাহলে কেমন লাগে বলো। কয়েকদিন ধরে দেখি গলাটা খুসখুস খুসখুস করছিল, কিন্তু এটাতে যে ব্যথা হবে বুঝতে পারিনি। তো চোখটা মানে অনেকটাই খুলেছিল, এই দিকটা তো পুরো লাল হয়েছিল, আর পুরো মানে এই চোখটা খুলছিল না, এই চোখটা বন্ধ ছিল, এই চোখটা খুলছে। তারপরে উঠলাম, জল টল দিলাম, তারপরে গিয়ে একটু পরে গিয়ে ঠিক হলো। ওই জন্য সকাল যখন উঠেছি তখন আমি ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ চোখটা এত বাজে লাগছিল দেখতে। একবারে ফ্রেশ হয়ে তারপরে আমি তোমাদের সামনে ব্লগটা বানালাম। তো চলো আগে ফটাফট আমি পুজোটা সেরে আসি। আর মা বললো তুই স্নানে যা, গদনকে আমি খাইয়ে দিচ্ছি। তো মা গদনকে খাইয়ে দিচ্ছে, আমি ততক্ষণে স্নান টান করে এলাম, ইয়েও করে নিলাম। আর শ্যাম্পু তো আমি শনিবার দিন করেছিলাম, ওই জন্য শ্যাম্পু আর করলাম না। দেখি কালকে করবো শ্যাম্পু, কালকে বা পরশু দিনই করবো। কালকে না করলেও হবে, পরশু দিন করবো শ্যাম্পু, বুধবারে। আর কালকে মঙ্গলবার, তারপরের মঙ্গলবার আমার গদনের হ্যাপি বার্থডে। বেশ মজাই লাগছে। তো আজ আরেকটা একটা জায়গায় যাওয়ার কথা আছে, 1-1:30টার দিকে, দেখি যদি যেতে পারি তাহলে তো বেশ ভালোই হয়। তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাব। চল আগে ঝটপট করে পূজা দিয়ে আসি। মা দিকে হয়তো ভাত টাত বসিয়ে দিয়েছি, পূজা টুজা দিয়ে এসে তারপর রান্নাটা বসিয়ে নিই, তাহলে পরে যেখানে যাবো বলছি সেখানে যাওয়া হবে না। চল দেখো, এখানে আমি পুজো দিতে চলে এসেছি। এখানে শিবের মাথায় জল ঢালছিলাম, মানে দুধ ঢালছিলাম, দুধ আর জল, গঙ্গা জল মিলিয়ে। তো ওটাই সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, কারণ কিছু মন্ত্রও বলছিলাম। মোবাইলটা এটা এক জায়গায় রেখে তারপরে আমি করছিলাম। ওইভাবে তো আমার স্ট্যান্ড ফ্যান নেই, ভালোভাবে হয় না। তো আমার পুজোটা হয়ে গেল। এখন তাহলে আমি তোমাদের সাথে একবারে পুজো দেওয়া কমপ্লিটের পরে আমি কথা বলছি। তো আমি পূজা টুজা দিয়ে চলে আসলাম, পূজা হয়ে গেল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন 11:30টার মতো বাজে ঘড়িতে। তো এবার একটু মানে মা ভাতটা বসিয়ে দিয়েছিল, হয়ে গেলে খাবো। সকালে আলু করলা সিদ্ধ দিয়ে, বাবা চিল্লাস না, আলু করলা সিদ্ধ দিয়ে খাবো। আর মেয়ের তো দুধ কর্নফ্লেক্স খাওয়া হয়ে গেছে। এদের চিল্লানোতে কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু শোনা যায় না, দুষ্টামি শুধু করতে থাকে। আই বাবা, মানে এত দুষ্টামি করতেই থাকে এরা, কন্টিনিউ লাফালাফি ঝাপাঝাপি। জানি না তোমরা কতটুকু শুনতে পাচ্ছ এদের আওয়াজে। তো এই যে এখন মানে দুইজনে মারপিট লাগতে টাইম লাগে না, এখনই পড়ে যেত খেলতে খেলতে। প্লাস্টিক গায়ের মধ্যে দিয়ে, দম বন্ধ হয়ে যাবে না বলে গায়ের মধ্যে দিয়ে তারপরে ঘুরছে গোল 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 করে। দেখো এমন কোনায় দাঁড়াইছে। ঠিক আছে চলো।
দেখো এখানে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আলু ফুলকপি ভাজা বসিয়ে দিচ্ছি। আর না, তেলটা গরম হওয়ার আগে আমি দিয়ে দিয়েছিলাম, না ওই জন্য কড়াইতে পুরো লেগে গেছে, একদম মাথা থেকেই হয়ে গেছিলো। ডালও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, ভাতও এদিকে হয়ে গেছে। এদিকে প্রেশার কুকারটা আছে, বাদ বাকি এতগুলো বাসন মেজে নিয়েছি। এদিকে আমার পাস্তার ডালটা হচ্ছে, মুসুর ডাল। আর হচ্ছে এখানে গদন আছে, গদন খেলছে এখানে বসে বসে, নিচে বসে বসে। আর এদিকে আমি রান্নাটা ততক্ষণ করে নিই, তারপরে তোমাদের সাথে একবারে রান্নাবান্নার পরেই দেখা হচ্ছে। চলো টাটা। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে আমি এখন শুলাম। শুয়ে শুয়ে একটু মানে শরীরটা খুব খারাপ লাগছে, বন্ধু বললাম না সকাল থেকে, জানি না কেমন লাগছে। এখন এই 1:50 মতো বাজে, বেশি টাইমও হয়নি, 1:50 মতো বাজে। মেয়েকে একটু পরে ঘুম পাড়াবো। মাথা দিয়ে ঘাড় দিয়ে পুরো ব্যথা করছে, জানি না কি। আজকে বেশি ব্লগটাও বেশিক্ষণ আমি শ্যুট করতে পারিনি, মানে এখনও পর্যন্ত আমি বেশিক্ষণ নিতেই পারিনি। তোমাদের একটুখানি শুধু রান্নাটা দেখালাম, নর্মাল কি ডাল আর আলু ফুলকপি ভাজা দিয়ে শুধু হলো, আর কিছুই তেমন হয়নি। আর আমাদের ঘরে এক ঠাম্মি আর ঠাম্মির মেয়ে এসছে, আমার পিসি তো এসছে, তো ওরা আছে, তো ওদেরকে ডিম করে দেওয়া হয়েছে। আমার তো আজকে সোমবার, আজকে তো নিরামিষ, আজকে কিছু খেতে পারবো না। তো ওই জন্য অনেকক্ষণ হয়ে গেছে, 1:30 শুয়ে 1টার দিকে হয়ে গেছে রান্নাবান্না। তো এসে শুয়েছিলাম এতক্ষণ, ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছে, বললাম মাথা দিয়ে ঘাড় দিয়ে খুব ব্যথা করছে, মানে একটা লাগে না কেমন যেন অস্থির অস্থির ওরকম লাগছে। গরমের জন্য নাকি জানি না। তো কিছুক্ষণ শুয়ে আছি, একটু পরে উঠবো, মানে ভালোই মানে এনার্জি পাচ্ছি না যে আমি উঠবো বা কিছু, এত শরীরটা খারাপ লাগছে। প্রেশারও নাই, প্রেশারটা নর্মালি আছে, শুধু 9-এর মতো বেশি আছে, 9 পয়েন্টের মতো নর্মালি প্রেশার আছে, মেপেছিলাম। তো আমি ভাবলাম প্রেশারের জন্য নাকি, তারপরে দেখি যে না, প্রেশারের জন্য না, এমনি এটা হচ্ছে। তো একটু পরে উঠবো, একটু পরে উঠে মেয়েকে খাওয়াবো, তো আর একটু কিছুক্ষণ শুয়ে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। গুড ইভিনিং এভরিওয়ান, কী করছো তোমরা সবাই? আমি ঘুমিয়ে পড়েছিলাম 10-15 মিনিটের, 10-15 মিনিট না, আধা ঘন্টা তো হবেই মনে হয়। কখন ঘুমিয়েছি, একদম সন্ধ্যা দেওয়ার আগে দিতে হবে, আধা ঘন্টার মতো হয়তো হবে ঘুমানো। প্রচণ্ড মাথা ব্যথা করছে, মানে চোখ খুলতে পারছি না এরকম। আর সকাল থেকে তো বললাম গলাটা খুব ব্যথা, ঢোক গিলছি আর গলাটা ব্যথা করছে। তো আজকে ভাবছি কি গানে যাবো কি যাবো না, মনে হয় না গান টানে যেতে পারবো, কারণ শরীরটা একদম আজকে পারমিট দিচ্ছে না, সত্যি দিচ্ছে না। যদি দিত তাহলে চলে যেতাম। এখন একটু চা খাবো, মা একটু চা করছে, চাটা খাবো, চা খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
দেখেছো চায়ের সাথে টাটা আজকে কি দারুণ না? লুচি, ফুলকো ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি। কি সুন্দর হয়েছে লুচি লুচি। আর দেখো এটাকে দেখো, এটাকে এটাকে এখন গরম আছে বাবা। তো সুন্দর করে এখন চা আর লুচি খেয়ে নিই। আর মিকো এদিকে গন্ধ শুঙে এই পাশে শুয়েছিল, এই পাশে একদম উঠে গেল। তো চলো আসছি। দেখো হঠাৎ করে চলে এলাম আমার কাকির ঘরে। আমি কাকির ঘর দেখিয়েছিলাম তিনতলা, আমাদের বাড়ির থেকেই থেকে দেখা যায়। তো আজকে আমার এই বোনের, ছোট্ট বোনের আজকে হ্যাপি বার্থডে। কত বড় হয়ে গেল, এই ছোটোটুকু ছিল, একদম পুতুলের মতো ছিল জানা, এখনও আছে পুতুলের মতো, কিন্তু ছোটোবেলাটা একদম ডল পুতুল, একদম মানে যেখানে বসিয়ে রাখা হবে ওকে সেখানেই থাকবে। আর দেখো ওকে মা আশীর্বাদ করছে, সবাই আশীর্বাদ, কোনো তো ওরকম প্ল্যানিং নেই, সাডেন আসার আশীর্বাদ করতে কোনো বার্থডে দরকার নেই। আর এটা আমার পিসির ছেলে আবার হাই করে দিচ্ছে, আমার ভাস্তাকে কোলে করে নিয়ে আছে, ওটা আমার পিসি ছিল। আর এটা আমার ভাই আর কাকি রান্না করে। তো মা আবার পায়েস খাইয়ে দিচ্ছে, সিমুই পায়েস করেছিল, সিমুই পায়েস। ওর পায়েস খেতে খেতে না একদম বিরক্ত হয়ে গেছে, পরে লাস্টের দিকে বলছে আমি আর খাবো না, আমি আর পায়েস খাবো না, মিষ্টিটা খুব একটা পছন্দ করে না। তো তাও জোরজবস্তি করে একটু একটু ছোঁয়ানো। আর দেখো এই আমার দুষ্টুটাকে দেখো, সব জায়গায় গিয়ে ঘরে, আর এসি কিনেছে নতুন কাকা, নতুন লাগিয়েছে, এত আরাম এত আরাম, ঘরটাতে মনে হচ্ছে শান্তি। মানে আমি এইটুকু টাইমটাই আমি এখানে ভিডিও করেছি, বাকিটা ওই যে ঘরে এসি আছে সেই ঘরে বসেছিলাম। এটা কাকিদের রান্নাঘর, আমার ভাই আর কাকি ওই যে দেখো এসি, ওই রুমটাতে গিয়ে বসেছিলাম। আমার মেয়ে জয় আমার ভাস্তা সব ওই ঘরেই বসে আছে, আর ওইদিকে রুমটা বন্ধ। এখন 9:45 মতো বাজে, 9:45 মানে 8:50 মতো বাজে। আমি এখন এলাম কাকির ঘর থেকে। আজকে আমার বোনের জন্মদিন ছিল, তো কিছু প্ল্যান করেনি, এমনি হঠাৎ করে সন্ধ্যাবেলায় বললো আশীর্বাদ করার জন্য, তো ওই জন্যই গেলাম ওখানে। আর আজকে এমনি তো ছোটো মারাও আজকে গান প্র্যাকটিস করেনি, সো আমিও যাইনি। আমি বললাম গলাটা ব্যথা আর মাথাটা খুব ব্যথা করছে। আর এই দুটো মিলে এখানে দুষ্টামি করছে, কুরকুরে নিয়ে, কুরকুরেগুলোকে বিছানার মধ্যে ফেলে কই গেল, এই গুড়ি 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 ছোটো ছোটো না, এই 3-4টা বিছানার মধ্যে ফেলে এগুলো নিয়ে এখন খাবে। প্যাকেট থেকে খাবে না, আর প্যাকেট থেকে করলে জানো খাটের পেছনে গিয়ে ফেলে দিল। এরকম এদের কাজ হয়। তো চলো একটু বসি, জামা কাপড় খুলি, তারপরে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো, কি করছো তোমরা? এখন হচ্ছে 10টার মতো বেজে গেছে, অলরেডি 5 মিনিট বাকি 10টা বাজতে। তো আমি এখন ব্লগটা এন্ড করার জন্য আসলাম। শুয়েছিলাম, মাথাটা ব্যথার জন্য এখনও পর্যন্ত কমেনি, ওষুধটা খেতে যাচ্ছি না, যতই চাচ্ছি ওষুধটাকে অ্যাভয়েড করতে, কিন্তু ব্যথাটা মনে হচ্ছে খেতেই লাগবে। দেখি আরও কিছুক্ষণ দেখি, তাতে যদি না কমে তাহলে তো ওষুধ খেতেই হবে। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কালকে তোমাদের সাথে আরেকটা নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট, সি ইউ।